কোরিয়াতে বিশেষ ২টা ছুটি আছে, বিশেষ ২টা পার্বণ আছে। আমাদের দেশে যেমন বড়, বড় পার্বণ হয় কয়েকটা ধর্মের সম্প্রদায়ের, ঠিক কোরিয়াতেও বছরে ২ বার ২টা বড়, বড় ছুটিতে বিশেষ রকমের খাওয়া-দাওয়া হয় ঘরে। সবাই আসে মানে আত্মীয়-স্বজন, ছেলে-মেয়েরা, বন্ধু-বান্ধব সবাই আসে ওই বিশেষ দিনটা স্মরণ করে। তা যখন সবাই আসে তখন গ্যাদারিংটা অনেক হয়। অনেক অনেক খাবার তারা রান্না করেন, খাবার প্রস্তুত করেন ওই বিশেষ দিনের জন্য। এই যে একটা কুমড়া দেখতেছেন, এই কুমড়াটাও কিন্তু ওই বিশেষ দিনের খাবারের ভিতর একটা খাবার। কুমড়াটা এরকম স্লাইস স্লাইস করে রেখে দেবে, তারপরে ওই যে একটা পাউডার দিলাম বা একটা আটা দিলাম, ওই আটাটাই হচ্ছে থিকিমখারু, কোরিয়ার থিকিমখারু। তার ভিতরে একটা ডিম, সামান্য একটুখানি লবণ দিয়ে একটা ডো করে নেবেন, পাতলা পাতলা এরকম করে, খুব বেশি পাতলা ঝোল করা যাবে না। আর ওই যে কুমড়াটা কেটেছিলাম, কুমড়া কাটার পরে একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নেবেন, সামান্য লবণ, খুব বেশি না। একটা কড়াইতে তেল দেবেন, তারপরে ওই যে কুমড়াটা ওই ডোর ভিতরে বা ওই লেওর ভিতরে মাখায়া অল্প তেলে হোক বা একটু বেশি তেলে হোক হালকা আঁচে ভেজে নেবেন। দেখবেন কত কত মজা লাগে। এপাট ওপাট করে ভেজে নেবেন। আর একটা কথা, যদি আপনার ঘরে একটা কাঁচা মরিচ মানে সবুজ মরিচ আর একটা পাকা লাল মরিচ আছে, মানে যদি নিয়ে আসেন কোথাও থেকে, তাহলে ছোটো ছোটো টুকরা করে, একটু একটু টুকরা করে এই যে কুমড়াটা আমি এখন দিয়ে দিলাম, এর উপরে যদি আপনি একটু সুন্দর করে একটা সবুজ আর একটা ওই যে লাল মানে মরিচের টুকরা যদি দেন, খুব সুন্দর হবে দেখতে, জানেন এত সুন্দর হয়। আমার শ্বশুরবাড়িতে ঠিক ওই রকম করে ভাজি করে। তা আমি আর আজকে ওই রকম দিলাম না, ঘরে আছে, তা আমি খুব বেশি একটাই করি না, এইভাবে করে দিলাম। তা কোরিয়ার ওই বড় পার্বণে আমি যখন প্রথম এসেছিলাম কোরিয়াতে, কুমড়া ভাজি খেয়ে তো আমি একেবারে অবাক যে এটা কিভাবে করছে, মানে আমার সামনেই করছে যদিও, তারপরেও আমি অনেক অবাক হয়ে গেছি। এবং আমার শাশুড়ি বা আমার বড় বৌদি, যিনি কয়েকটা মাস আগে গত হয়েছেন, উনি আমাকে এত ভালোবাসছেন, আমাকে আরও বেশি করে দিচ্ছিলেন যে তোমার এত ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। যতবারই ওই বিশেষ পার্বণগুলোতে আমরা একসাথে গ্যাদারিং হয়েছি, এই খাবারগুলো করা হয়েছে, কিন্তু আমার ওই যে বড় ভাবি অসুস্থ হওয়ার পর থেকে আমরা ওই গ্যাদারিংটা করি নাই, কারণ ভাবি এত বেশি অসুস্থ ছিল যে আমরা সবাই ভেঙে পড়েছিলাম। একসাথে হওয়া আমাদের কখনো আর সম্ভব হয়নি। এই তো কুমড়া ভাজিটা হয়ে গেল।